তোমরা এখন দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ ক্যান্টিন অ্যাটেন্ড অ্যাট প্রিন্সিপাল কন্ট্রোলার অফ ডিফেন্স অ্যাকাউন্ট। তো তোমাদের ক্যান্টিনে রিক্রুটমেন্ট করানো হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট যে পদ রয়েছে সেই পদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করানো হবে 18 থেকে 25 বছর। বিস্তারিত তোমাদের ভিডিওতে বলে দেবো। ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পোস্ট নেমের ক্ষেত্রে ক্যান্টিন অ্যাটেন্ড যে রয়েছে, তারপরে রয়েছে ফায়ারম্যান, মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পদে। ঠিক আছে, তোমাদের 3টা রিক্রুটমেন্ট হবে, যার মধ্যে আমি তোমাদের ক্যান্টিন রিক্রুটমেন্ট সম্পর্কে বলবো, আর সম্পূর্ণ আপডেটও তোমরা পেয়ে যাবে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রেও। সম্পূর্ণ আপডেটই দিয়ে দিচ্ছি। দেখো, অ্যাপ্লাই মোড তোমাদের অনলাইন অফলাইন। তোমাদের কিন্তু অফলাইন এই অ্যাপ্লাই করতে হবে। হু ক্যান অ্যাপ্লাই? তোমাদের অল ইন্ডিয়া ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে, পুরুষ এবং মহিলা দুজনেই আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। তো তোমাদের জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়াতে রয়েছে, যে কোনো জায়গায় তোমাদের এক্সাম সেন্টার পড়তে পারে। তোমাদের পে স্কেল দেখতে পাচ্ছ 5,200 টাকা থেকে 20,200 টাকা পার মান্থ কিন্তু তোমাদের দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফি জেনারেল ওবিসির ক্ষেত্রে কোনো ফি লাগবে না, এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো ফি কিন্তু লাগবে না, সবারই ক্ষেত্রে কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবে। আর্মি ক্যান্টিন এজ লিমিটেড তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 25 বছর যদি হয়ে থাকে জেনারেল ক্যান্ডিডেট তাহলে আবেদন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেটরা 18 থেকে 28 বছর, এসসি এসটি ক্যান্ডিডেটরা 18 থেকে 30 বছর, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা কিন্তু 18 থেকে 40 বছর, যেখানে এজ তোমাদের ধরা হবে 30 আগস্ট 2021 অনুযায়ী। ঠিক আছে, তো তোমরা এখানে বলা রয়েছে এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এক্স সার্ভিসম্যানরা 15 বছর কিন্তু ছাড় এখানে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের এখানে কি বলা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন্ডিয়ান মেস রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলা রয়েছে ফর ফায়ারম্যান পোস্টের জন্য, শুধু ফায়ারম্যান পোস্টের জন্য কিন্তু হাইট লাগবে 165 সেন্টিমিটার, নর্থ ইন্ডিয়া জোনের ক্ষেত্রে 162 সেন্টিমিটার। তোমাদের ফায়ারম্যানের আপডেটটা আমি দিচ্ছি না, তোমাদের শুধু ম্যাসের আপডেটটাই দিচ্ছি, যেটা তোমাদের ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যদি ফায়ারম্যানের আপডেটটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তো তোমাদের আমি কিন্তু অবশ্যই ভিডিও করে সেটা বলে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে রিটেন এক্সাম প্রথমে হবে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন, তারপর ফাইনাল কিন্তু মেরিট লিস্ট হবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী বলা রয়েছে, 10 পাস তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, তোমরা যদি মাধ্যমিক পাস হও তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি আবেদন করতে পারবে। ওকে, আর এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট কিন্তু 30 আগস্ট 2021 পর্যন্ত কিন্তু আবেদনের শেষ তারিখ। তো তোমরা চাইলে কিন্তু এখন অনেক দিন বাকি রয়েছে, আবেদন অবশ্যই করতে পারো অফলাইনে। ওকে, তোমাদের এখানে কী কী ডকুমেন্টস লাগছে, ফটো অ্যান্ড সিগনেচার লাগবে, এডুকেশন সার্টিফিকেট, ডোমেসিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, আইডি প্রুফ হিসাবে। তো চলো সেই অফিসিয়াল নোটিফিকেশনের দিকে এখন যাওয়া যাক। তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ প্রিন্সিপাল কন্ট্রোলার অফ ডিফেন্স অ্যাকাউন্টস, তোমাদের দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোর থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেটা 30/6/2021 কিন্তু প্রকাশিত হয়েছে। তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে। এখানে ব্যাঙ্গালোরে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। তোমাদের গ্রুপ সি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডিফেন্স, তোমাদের যে মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে একটি রিক্রুটমেন্ট করা হচ্ছে। গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্টলি ক্যান্টিন দিস অর্গানাইজেশন, তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। ক্যান্টিন অ্যাটেন্ডের ক্ষেত্রে তোমাদের দেখো এখানে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, বেতন কত সেটা তোমাদের আমি ফার্স্ট অফ অল বলে দিই। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু 5,200 থেকে 20,200, যেখানে তোমাদের 18,000 টাকা কিন্তু তোমরা পার মাস বেতন পাবে। আর তোমাদের এখানে কি বলা রয়েছে, তোমাদের রান্না করতে জানতে হবে সেগুলো বলা রয়েছে ক্যান্টিনে। ঠিক আছে, কিছু ক্ষেত্রে দেখো তোমাদের এখানে বয়স কিন্তু 18 থেকে 25 বছর কিন্তু বয়স ধরা হবে, 18 থেকে 25 বছর বয়স ধরা হবে। আর তোমাদের যে কোনো শাখাতে কিন্তু 10 পাস হতে হবে, যে কোনো বোর্ড থেকে। আর তোমাদের এখানে বয়সের ছাড়গুলো সেগুলো বলা রয়েছে, তোমাদের বললাম 3 বছর এসটি ক্যান্ডিডেট, এসসি এসটি ক্যান্ডিডেট 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর, এক্স সার্ভিসম্যানরা 3 বছর ভাবে তোমাদের দেওয়া রয়েছে। ওকে, ন্যাশনালিটি ইন্ডিয়ান সিটিজেন মাস্ট বি হতে হবে। তো তোমাদের এখানে কিন্তু 60 দিন রয়েছে, সেহেতু তোমাদের 30 তারিখে পাবলিশ হলো, 60 দিন মানে 2 মাস তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো আগস্ট মাসে কিন্তু তোমাদের লাস্ট ডেট। ঠিক আছে, এখানে তোমরা দেখে নাও তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। বাই গ্যাজেটেড অফিসার অর সেলফ অ্যাটাস্টেড করলেও হবে। 10 পাস সার্টিফিকেট, 10-এর সম্পূর্ণ সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে, মার্কশিট দেবে, কোয়ালিফিকেশান 10%, এসসি এসটি ওবিসি যে ক্যান্ডিডেট হবে তার ফর্ম্যাট দেওয়া রয়েছে, সেই ফর্ম্যাটটা দেবে। ঠিক আছে, তারপর তোমরা নিচে এখানে ফর্মটা পেয়ে যাবে, দেখে নাও এখানে তোমাদের ফর্মটা পেয়ে যাবে। আর তোমাদের কিন্তু এই ঠিকানায় পাঠাতে হবে। তোমাদের উপরে যে ঠিকানাটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ ডিফেন্স, ফিন, তোমাদের ব্যাঙ্গালোর, এই ঠিকানায় তোমাদের কিন্তু এটা সেন্ড করতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসেছে, দেখে নাও নেম অফ দ্য ফুল নেম, এখানে তোমার নাম লিখবে বড় হাতে সম্পূর্ণ, তোমার বাবার নাম লিখবে দ্বিতীয়তে, তৃতীয়তে তোমার মায়ের নাম, ডেট অফ বার্থ তুমি তোমার দেবে, তারপর ক্যাটাগরি দেবে এসসি এসটি ওবিসি যেটা হবে। ঠিক আছে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, জেন্ডার মেল ফিমেল যেটা রয়েছে সেটা দেবে। এখানে তোমার অ্যাড্রেস দেবে,
তারপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস দিবে, এখানে তোমার মোবাইল নাম্বার দিবে, এখানে ইমেল দিবে, এখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হবে। কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান এখানে 10 লিখবে, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছিলে, নেম অফ দ্য বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হলে সেটা দিবে, মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় হলে সেটা দিবে, ঠিক আছে। পার্সেন্টেজ অফ মার্কস সেটা দিবে এখানে বসিয়ে। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ তোমাদের কোন ল্যাঙ্গুয়েজ জানো, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ করে দিতে পারো, আর বাদ বাকি জেনে থাকলে সেগুলো দিতে পারো। ওয়ার্কস এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। তারপর ডিক্লারেশন ফর্ম দিয়ে এখানে ডেট প্লেস দিয়ে তারপর সিগনেচার করতে হবে, ঠিক আছে। সিগনেচার করার পর তোমাদের এখানে যে ফরম্যাটগুলো রয়েছে এই ফরম্যাটগুলো তোমরা ডাউনলোড করে নেবে। ফরম্যাটগুলোতে তোমাদের যে সার্টিফিকেট রয়েছে SC STর জন্য কিন্তু এই সার্টিফিকেটটা দিতে হবে, অ্যানেক্সার 3, ঠিক আছে। তো এবার চলো তোমাদের যে ভ্যাকেন্সি ডিটেলস তোমাদের কটা রয়েছে, কী রয়েছে বিস্তারিত তোমাদের বলে দিচ্ছি। দেখো তোমাদের এখানে কিন্তু ভ্যাকেন্সি যে রয়েছে, SC ক্যান্ডিডেটের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, সেহেতু SC ক্যান্ডিডেট এখানে কোনো কিছু বলা নেই। তো দেখো ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট লেভেল 1 পার 7 CPC অনুযায়ী তোমাদের STর একটি ভ্যাকেন্সি আছে, OBCর একটি ভ্যাকেন্সি, URএর নীল, EWSের একটি, টোটাল 3টি ভ্যাকেন্সি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমরা যদি চাও তো তোমরা আবেদন করতে পারো, কোনো রকম আবেদন মূল্য নেই। তো বিস্তারিত জানতে তোমরা আবারও ভিডিওটা প্রথম থেকে শুরু করে দেখে নাও। আশা করি তোমরা সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। যদি এর বাইরে যদি ফায়ারম্যানের আপডেটটা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের বলে দেবো। তো জয় হিন্দ।